সেপ্টেম্বর 2024 মণিপুরের জিরিবাম ডিস্ট্রিক্টে ড্রোন হামলা হয়। 6 জন মানুষ মারা যায় এই হামলায়। জিরিবাম ডিস্ট্রিক্ট হলো মণিপুরের ক্যাপিটাল ইম্ফল থেকে 230 কিলোমিটার দূরে। লাস্ট ইয়ার মে মাসের 3 তারিখ থেকে মণিপুরে আগুন জ্বলতেই আছে। একটি নিরীহ মেয়েকে গ্যাংরেপ করে রাস্তা দিয়ে হাঁটানোর ভিডিও পর্যন্ত ভাইরাল হয়েছিল। এখন পর্যন্ত মণিপুরে 226 জন মানুষ প্রাণ হারান, 1500 মানুষ আহত, প্রায় 60,000 মানুষ নিজেদের ঘর ছাড়া, 28 জন মিসিং। এখন প্রশ্ন হলো, বিগত 2 বছর থেকে মণিপুরে আগুন জ্বলতে থাকছে। এর কারণ কি হতে পারে? কেনই বা এই অশান্তি থামানো যাচ্ছে না? মণিপুরে প্রায় 28 লাখ মানুষের বসবাস, আর এই 28 লাখ মানুষের জন্য প্রায় 60,000 সেন্ট্রাল ফোর্স রয়েছে মণিপুর রাজ্যে। তা সত্ত্বেও কেন এই আগুন নেভানো যাচ্ছে না? চলুন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মণিপুর ক্রাইসিস নিয়ে। মণিপুর হলো উত্তর পূর্ব ভারতের একটি রাজ্য, যেটি মায়ানমার দেশের সঙ্গে বর্ডার শেয়ার করেছে। মণিপুর হলো একটি পাহাড়ি রাজ্য, যা 10% উপত্যকা আর বাকি 90% পাহাড়ি অঞ্চল নিয়ে গঠিত। মণিপুর রাজ্য 1949 সালের আগে ভারতবর্ষের অন্তর্ভুক্ত ছিল। মণিপুরের নিজস্ব সংবিধান এবং সরকার ছিল। 1947 সালে মণিপুরের তৎকালীন মহারাজা সংবিধান তৈরি করেছিলেন। কিন্তু 1949 সালে মণিপুর রাজ্যকে ভারতবর্ষের সঙ্গে অন্তর্ভুক্ত করা হয়। মণিপুর রাজ্যে অনেক সম্প্রদায় থাকলেও মূলত দুটি সম্প্রদায় মিলেই 90% মানুষ বসবাস করে। একটি হলো মেইতেই সম্প্রদায় এবং আরও একটি হলো কুকি সম্প্রদায়। 1949 সালের আগে মেইতেই, কুকি এবং নাগা আরও অন্যান্য 34টি ট্রাইবাল গ্রুপে এসটি তকমা ছিল। 1949 সালে ভারতের সঙ্গে অন্তর্ভুক্তির পরে কুকি, নাগা এবং অন্যান্য আরও যে ট্রাইবালগুলি ছিল তাদের এসটি তকমা থাকলেও ভারত সরকার মেইতেই সম্প্রদায়ের এসটি স্ট্যাটাসের অধিকার কেড়ে নেয়। তার কারণ মেইতেই সম্প্রদায় তখন তুলনামূলক কুকি এবং নাগাদের তুলনায় জীবনযাপন ভালো করত এবং তাদের ঘর বাড়ি প্রায় সমস্ত সুযোগ সুবিধা ছিল। জিওগ্রাফিক্যাল এরিয়া অনুযায়ী মণিপুরের 10% এরিয়া হলো উপত্যকা, এক কথায় পাহাড়ের সমতল অঞ্চল বলতে পারো। 90% এরিয়া হলো হিলি এরিয়া, অর্থাৎ পাহাড়ি এলাকা। 10% এরিয়াতে প্রায় 57% মানুষ বসবাস করত, যার অধিকাংশ ছিল মেইতেই এবং অল্প কিছু মুসলিম কমিউনিটি এর মানুষ। বাকি 90% যে হিলি এরিয়া, সেই হিলি এরিয়াতে মেইতেই, নাগা এবং আরও যে ছোট ছোট ট্রাইবাল গ্রুপগুলি আছে তারা বসবাস করে, যা মোট জনসংখ্যার প্রায় 34%। কুকি সম্প্রদায়ের মানুষদের এসটি স্ট্যাটাস থাকার জন্য তারা সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা পেত, চাকরিতে সুবিধা থাকতো, জঙ্গল পাহাড় তাদের অধীনে থাকতো। মেইতেই সম্প্রদায়ের মানুষরা মণিপুরের পাহাড়ি এলাকায় বসবাস করতে পারতো না। পাহাড়ের বিভিন্ন জমি জায়গা তারা কিনতে পারতো না। সরকারি চাকরি পেতে গেলে জেনারেল হিসাবে তাদেরকে পরীক্ষায় বসতে হতো। মেইতেই মানুষ যেটা ভাবছে, তাদের এসটি স্ট্যাটাস না থাকার জন্য জমি কেনার অধিকার তাদের সর্বত্র নেই। আর অন্যদিকে কুকিরা এসটি স্ট্যাটাসের জন্যই ধীরে ধীরে পাহাড়ের পাদদেশেও বসবাস শুরু করছে, যার কারণে মেইতেই সম্প্রদায়ের উপত্যকা অঞ্চলে ছোট ছোট হয়ে আসছে, যার কারণে কমছে তাদের পপুলেশন। 1951 সালে যেখানে মেইতেই সম্প্রদায়ের পপুলেশন ছিল প্রায় 59%, সেটা 2011 সালে গিয়ে দাঁড়িয়েছে মাত্র 44%। মেইতেই সম্প্রদায় তাদের ল্যান্ড রক্ষা, চাকরিতে সুযোগ সুবিধা এবং পাহাড়ের সুযোগ সুবিধার উদ্দেশ্যে শুরু করে এসটি স্ট্যাটাসের অধিকারের লড়াই। সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট অফ মণিপুরের উদ্যোগে দুইবার চেষ্টা করা হয়েছিল মেইতেইদের এসটি স্ট্যাটাস দেওয়ার জন্য। একবার 1982 সালে, আরও একবার দেওয়া হয়েছিল 2001 সালে। কিন্তু মেইতেই ভার্সেস কুকি সম্প্রদায়ের কনফ্লিক্টের জন্যই সরকার সেটা পাবলিশ করতে ব্যর্থ হয়। 2023-এর মার্চের 27 তারিখ মণিপুর হাইকোর্ট কনসিডার করে মেইতেই কমিউনিটিও এসটি স্ট্যাটাস পাবে। শুরু হয় মেইতেই ভার্সেস কুকি কনফ্লিক্ট, যা 2023 সালের মে মাসের 3 তারিখ থেকে ভয়ঙ্কর চেহারা নেই। তখন থেকে আজও পর্যন্ত মণিপুরে আগুন জ্বলেই চলেছে, যা এখনো পর্যন্ত মণিপুর রাজ্যে ভায়োলেন্সের জন্য 4,766টি এফআইআর এবং 11,414টি জিরো এফআইআর করা হয়। প্রাক্তন কুকি এমএলএ ইয়ামথং হাওকে কিছু মেইতেই মানুষ দ্বারা নিহত হন। 4,786 এর মতো ঘরবাড়ি পুড়ে ছারখার হয়ে যায়। 386 মন্দির, চার্চ এবং মসজিদকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়। সুপ্রিম কোর্ট এই এথনিক ভায়োলেন্সকে রুখতে একটি কমিটি গঠন করতে বলে স্টেট গভর্নমেন্ট এবং গভর্নরের আন্ডারে। তারপর ধীরে ধীরে এই ভায়োলেন্স কমতে থাকলেও পুরোপুরি ঠিক হয়ে যায়নি।
রিসেন্টলি 4 সেপ্টেম্বর 2024 শুরু হয় ড্রোন অ্যাটাক, তার সাথে রকেট হামলাও দেখা যায়। যানবাহন পুড়িয়ে দেওয়া হয়, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়। মোট 6 জন মানুষ মারা যায় এই হামলায়। মেয়েদের মতে কুকি দ্বারা এই হামলা করা হয়, আর এক কুকি মিলিট্যান্টকে হত্যা পর্যন্ত করা হয়। শান্তি শৃঙ্খলা রক্ষা ব্যর্থতা দায়ে মণিপুরবাসী আন্দোলনে নামে, আর তারা চায় সেন্ট্রাল ফোর্স মণিপুর ছেড়ে চলে যাক। মণিপুরের ডিজিপি রিজাইন দেক, এমনকি ব্যর্থতা দায়ে মণিপুরের কিছু ছাত্র সংগঠন মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়েরও পদত্যাগ দাবি করে। মুখ্যমন্ত্রী এন বীরেন সিং রাজ্যপালের সঙ্গে দেখা করেন এবং রাজ্যের পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য তিনি রাজ্যপালের কাছে কিছু ডিমান্ড রাখেন। মণিপুরের শান্তি ফেরাতে তিনি রাজ্যের ওপর সর্বোচ্চ ক্ষমতা চেয়েছেন। সেন্ট্রাল ফোর্স এবং পুলিশ যেন রাজ্য দ্বারা কন্ট্রোল করা হয়, সেই ব্যাপারে তিনি রাজ্যপালের কাছ থেকে আবেদন জানিয়েছেন। মিয়ানমার বর্ডারে আরও নজরদারি বাড়ানোর জন্য তিনি রাজ্যপালের কাছে অনুরোধও জানিয়েছেন। এটা তো হলো সরকারের ডিমান্ড, কিন্তু মণিপুরের ছাত্র আন্দোলনে দেখা যাচ্ছে আরও অন্য এক ভয়ঙ্কর রূপ। তারা চায় ইন্ডিপেন্ডেন্ট মণিপুর। সমস্ত সেন্ট্রাল ফোর্স মণিপুর ছেড়ে চলে যাক, তার ডিমান্ডও উঠতে দেখা যায়। এমনকি ভারতের পতাকা সরিয়ে মণিপুরের মেইতি সম্প্রদায়ের 7 রঙের পতাকা টাঙাতেও দেখা যায়। ছাত্র সমাজের এই ডিমান্ডের পেছনে কী লজিক আছে, সেটা আমরা পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করব। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবে এবং পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।